বলো গুড মর্নিং। কেমন আছো সবাই? দীপ্তিস ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তোমরা কি সবাই ঘুম থেকে উঠে গেছো? আমি দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর দেখো এখানে জুতো পরে বসে আছে, মানে ওর বাবা গেছে একটু বাজারে, জুতো টুতো সব পরে নিয়েছে। বাবার সাথে ও বাজারে যাবে, বাবার সাথে বাজারে যাবে। চিনি, আর দেখো সকালে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে না বেশি কিছু রান্না করব না, কারণ হচ্ছে আজকে শুধু একটু উচ্ছে সেদ্ধ দেবো। ফ্রিজে ভোলা মাছ ছিল, ভোলা মাছটা ঝাল করে নেব। কারণ মা আসবে আজকে, আর দেশের থেকে মা একটু অনেক মাছটা নিয়ে আসছে। তো নিয়ে আসছি যখন রাত্রে আবার রান্না হবে, সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। চিনির জন্য আলাদা কিছু আজকে করব না। চিনিকেও একটু এই মাছের ঝাল আমরা যখন লঙ্কা দেবো আর আগে তুলে নেবো, লঙ্কাটা পরে দেবো। ওর জন্য রান্নাটা তুলে নিয়ে তারপরে আমাদের লঙ্কা দেবো। আর দেখো এখানে ভোলা মাছটা আমি পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি। মাছের ঝালটাও আমার হয়ে গেছে। ব্রাশ করছে, কলগেট নিচ্ছে হাতে, ব্রাশ ব্রাশ করছে। মানে ও না শিখেছে যে আমরা যেভাবে ব্রাশ করি, কলগেট নিই, তো সেইভাবে দেখো মুখে দেবে না বাবু, সেইভাবে আমাকে আমাকে মানে না দিলেই মানে একদম চিৎকার করবে। তো দিয়েছি, দেখো কলগেট নিচ্ছে, নিয়ে ওই ব্রাশ করবে। মানে বড়রা যেটা করবে সব সময় ও সেটা ডিটো করবে। যেমন সকালে উঠে দেখো বিছানা টিছানা সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভাবছি কিছু টিফিন করিয়ে আমি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর আমি একটু সকালেও খেয়ে নেবো 2 টোস্ট। আর ওর বাবাকে বাজারে গেছে না, প্রচণ্ড কান্নাকাটি করছিল, সেই জন্য আমি একটু বাইরে নিয়ে এসেছি। আর বাইরে নিয়ে আসায় দেখো উৎপাতটা একটু দেখে নাও। মানে বাইরে আনলে মানে ঘরের মধ্যে একরকম দুষ্টুমি করবে, আর বাইরে আনলে আর একরকম দুষ্টুমি করবে। আর এখানে ওল গাছগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে। মানে বাড়িতে দেখবে কোনো কিছু হলে দেখতে এত ভালো লাগে না। আর এই ড্রাগন ফল গাছটা যে কবে ড্রাগন দেবে তো কে জানে। আমাদের ওই দিদিদের বাড়িতে ড্রাগন ফলগুলো না খুব সুন্দর ড্রাগন হয়েছে। শুধু দুষ্টুমিটা দেখো, মানে সারাক্ষণ মানে কিছু না কিছু ছোটাছুটি দুষ্টুমি ওকে করতেই হবে। তাই আমি ঘরে নিয়ে চলে এসেছি, এনে দেখো ওর জন্য খাওয়া রেডি করে ফেলেছি। আর একটু দুধ দিয়ে গুলেছি, আর ওর ন্যানপ্রো ছিল সেটাও 2 চামচ দিয়ে নিয়েছি। তো খাওয়াতে গেলে তো আর এক জ্বালা। তো দেখি ওনার কত সময় খাওয়া হয়। দেখো তোমরা অবস্থা দেখো, সারাক্ষণ ছুটি করে বেড়াবে, মানে একটা জায়গায় স্থির থাকে না ও। তো এখানে ওর বাবার জন্য দেখো আমি টিফিন ওর খাইয়ে নিয়েছি। বাবার জন্য দেখো টিফিনটাও রেডি করে নিয়েছি। আর ও গেছিলো বাজারে, বাজার থেকে আসার সময় একটুখানি কাঁঠাল নিয়ে এসছে। এই দেখো 2টো প্লাস্টিক নিয়ে এসছে। তো একটা আমি রাখবো আর একটা দিদিদের বাড়িতে পাঠিয়ে দেবো। তো কাঁঠালটা তো মানে দেখেই মনে হচ্ছে ভালো, কাঁঠাল খেতে আমি ভালোবাসি, তো কাঁঠাল নিয়ে এসছে। তো আমি বললাম যে ভীষণ খুশি হয়েছি কাঁঠালটা দেখে। কাঁঠাল যে আমার কী ভালো লাগে জানো তো। তো কাঁঠাল নিয়ে এসছে, তো ভীষণ ভালো। দুপুরে আমি খাবো এটা, দুধ আম আর কাঁঠাল দিয়ে। আর দুধ আম কাঁঠাল দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে। ভাত তো আজকে তো শুধু একটু মানে উচ্ছে সেদ্ধ আর মাছের ঝোলটা হয়েছে, তো ভালোই হয়েছে। দুধ আম কাঁঠাল দিয়ে খেয়ে নেবো একটু। কেন ওর ভাতও দিয়ে দিয়েছি, উচ্ছে মাখা ভাত, আর একটু মাছের ঝোল দেবো, ওর খাওয়া হয়ে যাবে। ও কাঁঠাল অতটা ভালোবাসে না, যা ভালোবাসে আমি। কাঁঠাল যা খাবার আমি খাই, ও অতটা খায় না জানো তো। তো ওর মাছের ঝোল আর এ দিয়ে খায়। আর যদিও খায় তো ভাত দিয়ে একদম না, শুধু একটা দুটো খেয়ে নেবে। আমি একটু ভাত দিয়ে কাঁঠাল খেতে ভালোবাসি। চিনি তুমি কি খাচ্ছ বাবা? দেখো চিনি খাচ্ছে ড্রাগন ফল। চিনি ড্রাগন খাচ্ছ? টেস্টি ড্রাগন টেস্টি। আর ও 4-5টা দেখো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, ওটাই ওর কাজ। দেখো
চিনিকে মোটামুটি খাইয়ে দাইয়ে ওকে মানে খাইয়ে দাইয়ে বলছে, ড্রাগনটা খেয়েছে আর একটু জুস করে দিয়েছি, দিয়েও ঘুমিয়ে পড়েছে। ওর বাবাও বেরিয়ে গেছে, ওকে চান করে আমি পুরো জুস টুস খাইয়ে ড্রাগনটা খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। ও না ঘুম থেকে খুব একটা খেতে চায় না জানো তো, মানে ও ঘুম টুম হয়ে একদম মানে মুখটা ঠিক করে নেয়, নিয়ে উঠে সুন্দরভাবে খেয়ে নেয়, অতটাও ঝামেলা করে না। এদিকে আমিও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খেতে বসে গেছি। আর গৌরীদিও এসছে, তো গৌরীদিকে বললাম যে গৌরীদি খেয়ে নাও, তো গৌরীদি বললো না আমি ওই বাড়ি থেকে খেয়ে এসেছি, মানে ওই বাড়ি মানে দিদিদের বাড়ি থেকে খেয়ে এসছে, তো আমার এখানে আর খাবে না। সেই জন্য গৌরীদিকে বললাম তাহলে তুমি একটু আম আর কাঁঠাল খেয়ে নাও। তো দুজনে দেখো খাচ্ছি, মানে গল্প করছে আর খাচ্ছি দুজনে, দেখো ভালোই লাগে। দেখবে খাওয়ার সময় কেউ একজন যদি থাকে তার সাথে গল্প করতে করতে। আর আমি এদিকে দেখো দুধ আম পেয়ে তো ভীষণ খুশি, কাঁঠাল দুধ আম পেয়ে তো ভীষণ খুশি, মানে কি ভালো লাগে গো দুধ আম দিয়ে কাঁঠাল। মনে হয় যে আমার না কোনো মানে এই সময়টা না কোনো মানে তরকারি না দিলেও আমার চলবে। দুধ আম দিয়ে আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই জানিও, চটকে চটকে খেতে যে কি ভালো লাগে দুধ আম দিয়ে। তো আর খাচ্ছি আমি, খেতে লাগি। ব্লগটা আর বড় করব না, কেমন হয়েছে অবশ্যই জানি। তো ব্লগটা আর বেশি বড় করব না। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে দিও। তো সবাইকে বলবো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। সবাইকে টাটা।